আজকে সারাদিন কি করলাম, কি রান্না করলাম আর বিকেলে কোথায় ঘুরতে গেলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো, সবাই কেমন আছেন? আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সকালে ব্রেকফাস্ট রেডি করলাম, রেডি করে আমি ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য। এবং আমার ব্রেকফাস্টে সবসময় হেলদি রাখার ট্রাই করি, যেখানে থাকছে বাদাম, আখরোট, খেজুর, হরলিক্স। ব্রেকফাস্ট শেষ করেই মেয়েকে নিয়ে চলে গেলাম ছাদে। ছাদে ওর সাথে কিছুক্ষণ খেলছিলাম এবং ছাদে খেলতে আমার মেয়ে খুব পছন্দ করে। দেখুন আমার মেয়ে কতটা খুশি। ছাদে গেলে সে নিজেকে পাখি মনে করে আর উঠতে চায়। আমি তার হাত ধরে তাকে একটু হাঁটানোর ট্রাই করছি। অবশ্যই আমার মেয়ে এখন থেকে 1 পা 2 পা করে স্বাধীনভাবেই হাঁটে। তাকে নিয়ে বাসায় এসে তাকে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি রান্না করছি কবুতরের মাংস। অবশ্যই বাকি রান্নাগুলো আমার মা করেছে। আমি এখন আমার মায়ের বাসায় আছি। আমি আমার মতো করেই রান্না করি এবং চেষ্টা করি রান্নাটা যাতে মোটামুটি ভালো হয়। আর রান্না খেয়ে অবশ্যই মোটামুটি সবাই পছন্দই করে। কোনো একদিন আপনাদের সাথে কবুতরের মাংস রান্না করার রেসিপিটি শেয়ার করব। তারপর রান্নাবান্না শেষ করে সবাই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়া শেষ করে মেয়েকে রেডি করে দিয়ে আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম বিকেলে ঘুরতে যাওয়ার জন্য। আর ঘোরার জন্য আমরা বেছে নিলাম নেপাল। নেপালে বিকেলে এবং সন্ধ্যার পরিবেশটা না অসাধারণ লাগে। সবাই মিলে সেখানে কাঁকড়ার পেঁয়াজু খেলাম। অবশ্যই সেই ভিডিওগুলো আমার কাছে নেই এবং সেগুলো আসলে করা হয়ে ওঠেনি, কারণ আমার মেয়ে এতটা খুশি ছিল, আমরা তাকে নিয়ে ব্যস্ত ছিলাম। সেখানে গিয়ে আমার মেয়ে ছোট ছোট বাচ্চাদেরকে দেখে তাদের সাথে কথা বলতে চায়, হাত মেলাতে চায়, এই নিয়ে আমরাও ব্যস্ত ছিলাম। অবশ্য চট্টগ্রামে যারা আছে তারা অবশ্যই জানেন যে নেপালের সৌন্দর্য সম্পর্কে, যেটা আমার আর বলার কিছুই নেই। তারপর আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম বাসায়। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আমাকে। আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য।